আজ আমি বানাচ্ছি নিরামিষ দিনের উপযুক্ত বিউলির ডাল আর আলু পোস্ত, বাঙালির সবচেয়ে প্রিয় খাবার। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি করবি, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। বিউলির ডাল বা আলু পোস্ত রেসিপি দুটো এমনই, আমরা সবাই বানাতে পারি, কিন্তু প্রত্যেকের একটু একটু আলাদা আলাদা হয়ে থাকে। তো আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। কড়াইয়ে 1/2 কাপ সর্ষের তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিলাম, আর দিলাম 2টো শুকনো লঙ্কা। এই ক্ষেত্রে আমি শুকনো লঙ্কাই ব্যবহার করছি, আপনারা ইচ্ছে করলে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন, কিন্তু এটাই ভালো লাগে বেশি। বড়ি দিয়ে দিচ্ছি, কিছুটা হালকা করে ভেজে নেব। বড়িটা কিন্তু খুব লাল করে ভাজবো না। বড়িটা হালকা ভাজা হয়ে গেলে আমি এখানে আলু যতটা পরিমাণ ব্যবহার করব সেটা দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে দেওয়ার পর অল্প একটুখানি নাড়াচাড়া করে আমি এখানে পরিমাণ মতো লবণ অ্যাড করে দেবো। তার কারণ এই যে পোস্তটা বানাচ্ছি এতে আলুগুলো খুব সুন্দর নরম সিদ্ধ হবে, পোস্তটা বেশ সুন্দর দেখতে হবে, খেতে তো ভালো হবেই। তো কিভাবে আমি বানাচ্ছি আর লাস্টে একদম শেষে কি ট্রিক ফলো করব সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি। লবণ দিয়ে আমি ঢাকনা চাপা দিয়ে এটা হতে দিচ্ছি। অন্যদিকে আমি বিউলির ডাল নিয়ে নিচ্ছি। বিউলির ডালটা আমি ভেজেই রেখে দিই বাড়িতে। এই দেখুন, গোটা বিউলির ডাল ব্যবহার করলে কিন্তু প্রেসার কুকার ব্যবহার করতেই হবে। আর এই যে হালকা লাল করে ভাজা আছে, এতে কিন্তু ডালে একটা খুব সুন্দর সেন্ট উঠবে। তো আমি ধুয়ে টুয়ে প্রেসার কুকারে বসিয়ে আমি এটাকে গ্যাসে বসিয়ে দিলাম। আবারও আমি পোস্তর এদিকে চলে এসেছি। পোস্তটা বেশ সিদ্ধ হয়ে গেছে, মোটামুটি 90% সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি পোস্তটা দিয়ে দিলাম। যতটা পরিমাণ পোস্ত ব্যবহার করব, অল্প পরিমাণে একটু জল দিয়ে আমি এবার ঢাকনা চাপা দিয়ে আবারও হতে দিচ্ছি। একটু অন্যরকমভাবে বানাবো, তাই এইভাবে বানাচ্ছি। না হলে একদম শেষে আমি পোস্ত দেওয়ার পর আর আমি গ্যাস বার্নারের মধ্যে রাখি না, কিন্তু এবারে অন্যরকমভাবে করছি। আর এদিকে ডালটা সিটি পড়ে গেছে, 4টে সিটি আমি পরপর দিয়ে নিলাম। প্রেসার কুকারটাকে সাইডে রেখে দিয়েছি, ওটা একদম ভাপটা বেরিয়ে যাক, ততক্ষণে আমি পোস্তটা পুরোপুরি কমপ্লিট করে নিই। এখানে আমি দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো আমি কিছু কাঁচা লঙ্কা, যেটা আমি মাঝে মাঝে চিড়ে নিয়েছি। এই রকম আমি দুটো জিনিস দিয়ে এটাকে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। এই কাঁচা লঙ্কা দিলাম, আর দিয়ে দেবো অল্প পরিমাণে, মানে মোটামুটি 1/2 কাপেরও কম একটু সর্ষের তেল। এখানে দিয়ে দিচ্ছি মোটামুটি 1 টেবিল স্পুন মতো সর্ষের তেল। দিয়ে কাঁচা লঙ্কা আর সর্ষের তেলের যে মানে স্মেলটা, এটা যাতে আলু পোস্তর মধ্যে চলে আসে, এই কারণে আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম 2 মিনিট মতো। তারপরে আমি সার্ভিং প্লেটের মধ্যে ঢেলে নিলাম। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এবার আমি ডালটাকে ফোড়ন দেওয়াটা দেখিয়ে দেবো। কি কি ফোড়ন আমি এখানে ব্যবহার করছি। এখানে সর্ষের তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি আমি মৌরি, আর একটু আদা, 1 ইঞ্চি মতো আদা কুড়িয়ে নিয়েছি সেটা। এই দুটোর সুগন্ধ যখনই তেলে চলে আসবে, ওই অবধি আমি তেলটাকে ভালো করে এই দুটোর সঙ্গে ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে আমি দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা মাঝে মাঝে কেটে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে মানে যেটা স্মেলটা আলাদা একটু তো হবেই। এখানে প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিয়ে আপনারা ডাল ঘোটা কাটা দিয়েও করতে পারেন, বা এইভাবে হাতা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিলেই কিন্তু ডালটা গলে যাবে। আর এই ডালটা কিন্তু সম্পূর্ণ এইভাবে না গললে খেতে ভালো লাগবে না। এখন একটু ঠিক রয়েছে, এতে জল একটু দিতে হবে। তো প্রথমে আমি কড়াইয়ে ফোড়নের ওপরে আমি ডালটা আগে দিয়ে দিচ্ছি। অল্প একটু জল এখানে মিশিয়ে নিয়েছি, আরও দিতে হবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি এখন লবণ, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে একটুখানি হলুদ, কারণ এই কালারটাই আমি রাখতে চাইছি ডালে। আর দিয়ে দিচ্ছি আমি অল্প পরিমাণে একটু চিনি। আর এখানে আমি জল ব্যবহার করছি। এখানে আমি অল্প পরিমাণে স্বাদের জন্য চিনি দিয়ে দিলাম। এবার আমি যেটা সিক্রেট মশলা যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে আমি ভাজা মশলা অল্প করে একটু দিয়ে দেবো। আপনারা মৌরি ভাজা থাকলে মৌরি ভাজাও শুধু দিতে পারেন। এই ডালে কিন্তু ফোড়নে মৌরিটাই ব্যবহার হয়ে থাকে সাধারণত, তো সেটা দিয়ে একবার করে দেখবেন, ভালো লাগবে। তো এখানে আমি ডালটাকে ঢেলে নিয়েছি, আর পোস্তটাও হয়ে গেছে। আপনাদের কেমন লাগলো রেসিপি দুটো আপনারা জানালে ভালো লাগবে। আর চ্যানেলে আরও এরকম ধরনের রান্না দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। অনেক অনেক ধন্যবাদ।